আপনি কি কখনো এমন কোনো পাহাড়ের কথা শুনেছেন যেটা আসল পাথর আর বরফ দিয়ে তৈরি, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে এক বিশালাকার দৈত্য নিশ্চিন্তে ঘুমিয়ে আছে? হিমালয়ের কোলে নন্দা দেবী পর্বত নিয়ে এমন এক রহস্য আছে যা শুধুমাত্র চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। উত্তরাখণ্ডের মানুষের কাছে এই পর্বত শুধু একটা পাহাড় নয়, এটি তাদের আরাধ্য দেবী। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, আপনি যদি একটা নির্দিষ্ট কোণ থেকে শৃঙ্গের দিকে তাকান, তবে আপনার মনে হবে মেঘের ওপরে কেউ একজন শুয়ে আছেন। মাথা, বুক আর পা একদম পরিষ্কার বোঝা যায়। একেই অনেকে বলেন স্লিপিং জায়েন্ট বা নিদ্রিত দৈত্য। কিন্তু এটা কি শুধু একটা প্রকৃতির কারসাজি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক সংকেত? নন্দা দেবী ভারতের দ্বিতীয় বৃহত্তম সর্বোচ্চ শৃঙ্গ এবং একে ঘিরে রয়েছে অসংখ্য দুর্গম পাহাড়ের এক দেওয়াল। এই এলাকাটিকে বলা হয় নন্দা দেবী স্যাংচুয়ারি। এই পর্বতটা এতটাই রহস্যময় যে 1939 সালের আগে এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার বলতে গেলে কিছুই ছিল না। কিন্তু যারা এর কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন তারা এক অদ্ভুত অপটিক্যাল ইলিউশন বা চোখের ভুলের কথা বলেন। পাহাড়ের খাঁজ আর বরফের আস্তরণ মিলেমিশে এমন এক আকৃতি তৈরি করে যা মানুষের অবয়বের মতো দেখায়। কিন্তু মজার বিষয় হলো, আপনি যদি কয়েক কদম এদিক ওদিক সরেন, তবে সেই দানব বা দেবী এক নিমেষে হাওয়া হয়ে যাবে। আপনি কি আন্দাজ করতে পারছেন কেন পাহাড়ের এই নির্দিষ্ট ভিউ শুধু কয়েকটা জায়গা থেকেই দেখা যায়? গল্পটা শুরু হয় স্থানীয় মানুষের মুখে মুখে ফেরা পৌরাণিক কাহিনী থেকে। তারা বিশ্বাস করেন নন্দা দেবী আসলে ভগবান শিবের স্ত্রী পার্বতীর এক রূপ, যিনি এই পর্বতে চিরস্থায়ী শান্তিতে বিশ্রাম নিচ্ছেন। যখন কোনো অভিযাত্রী বা ট্রেকার খুব সকালেই পাহাড়ের দিকে তাকান, তখন সূর্যের প্রথম আলো যখন শৃঙ্গের ওপর পড়ে, তখন সেই ঘুমন্ত অবয়ব যেন সোনার বর্ম পরে জেগে ওঠে। ট্রেকাররা বলেন মাঝে মধ্যে মনে হয় যেন সেই বিশাল মূর্তিটা নিঃশ্বাস নিচ্ছে। পাহাড়ের চূড়ায় যখন মেঘের আনাগোনা চলে, তখন সেই হ্যালুসিনেশনটা আরও গাঢ় হয়। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীরা বলেন হিমালয়ের এই অঞ্চলে আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন আর পাহাড়ের জ্যামিতিক গঠন মিলে এই বিভ্রম তৈরি করে। কিন্তু আসল টুইস্টটা এখানে নয়। আসল রহস্যটা হলো এই পাহাড়ের রহস্যময় অভিশাপের গল্পে। আসল ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না। এই ঘুমন্ত দানবের পেটের ভেতর কি লুকিয়ে আছে জানেন? 60-এর দশকে CIA আর ভারতীয় গোয়েন্দা সংস্থা মিলে এই পর্বতের ওপর একটা প্লুটোনিয়াম চালিত সেন্সর বসাতে চেয়েছিল চীনকে নজরদারি করার জন্য। কিন্তু এক ভয়ঙ্কর তুষার ঝড়ে সেই তেজস্ক্রিয় যন্ত্রটি হারিয়ে যায় বরফের নিচে। আজও সেই যন্ত্রটি খুঁজে পাওয়া যায়নি। অনেক স্থানীয় মানুষ মনে করেন পাহাড়ের সেই ঘুমন্ত দেবতাকে বিরক্ত করার ফল হিসাবেই এই দুর্ঘটনা ঘটেছিল। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। নন্দা দেবীর এই অপটিক্যাল ইলিউশন দেখার জন্য পর্যটকরা ভিড় করলেও আসল শৃঙ্গে আরোহণ করা কিন্তু বর্তমানে নিষিদ্ধ। কেন জানেন? কারণ মানুষের হস্তক্ষেপ থেকে এই পবিত্র রহস্যকে বাঁচিয়ে রাখতে চায় প্রকৃতি। যখনই কেউ এই ঘুমন্ত মূর্তির খুব কাছে যাওয়ার চেষ্টা করছে, প্রকৃতি তার রুদ্র রূপ দেখিয়েছে। এই ঘটনার একটা গভীর রহস্য হলো, পাহাড় আমাদের যা দেখায় তা সবসময় সত্যি নয়। অপটিক্যাল ইলিউশন শুধু চোখের ভুল নয়, এটা আসলে প্রকৃতির এক ধরনের প্রোটেকশন মেকানিজম। দূর থেকে আপনি যে মূর্তিটা দেখছেন, কাছে গেলে শুধু সেটা ভাঙাচোরা কিছু পাথরের খাঁজ। কিন্তু এই বিভ্রমই সাধারণ মানুষকে পাহাড়ের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। গবেষকরা বলেন নন্দা দেবীর এই হিউম্যান ফিগার বা মানুষের মতো আকৃতি আসলে প্যারাইডোলিয়া নামক এক মনস্তাত্ত্বিক ঘটনার উদাহরণ, যেখানে আমাদের মস্তিষ্ক যে কোনো অনিয়মিত বস্তুর মধ্যে পরিচিত কোনো চেহারা খুঁজে পায়। কিন্তু যারা এই পাহাড়ের ছায়ায় বড় হয়েছেন, তাদের কাছে এটা কোনো সায়েন্স নয়, এটা হলো তাদের পাহাড় মায়ের জীবন্ত উপস্থিতি। আপনি কি বিশ্বাস করবেন যে শুধুমাত্র পাথর আর বরফ দিয়ে এত নিখুঁত এক ভাস্কর্য তৈরি হতে পারে? অবশেষে গল্পটা হলো এটাই যে নন্দা দেবীর এই ঘুমন্ত মূর্তির রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এই পাহাড়ের চেহারা যে রং বদলায় এবং এক অলৌকিক শান্ত ভাব
ফুটিয়ে তোলে তা পৃথিবীর আর কোনো শৃঙ্গে দেখা যায় না। হয়তো এই পাহাড়টা সত্যি আমাদের কিছু বলতে চাই, যে এই রহস্যের সমাধান না হওয়াই ভালো। যখন মেঘের চাদরে ঢাকা পড়ে সেই বিশাল ঘুমন্ত শরীরটা, তখন মনে হয় যে হিমালয় যেন তার সবচেয়ে দামি গুপ্তধনটা লুকিয়ে রাখলো আমাদের চোখের আড়াল থেকে। নন্দা দেবীর এই অলৌকিক রূপ নিয়ে আপনার কি মত? আপনি কি কখনো এই পাহাড়ে গিয়ে এরকম কোনো অদ্ভুত আকৃতি দেখেছেন যা আপনাকে চমকে দিয়েছে? প্রকৃতির এই বিস্ময়কর ইলিউশন বা বিভ্রম নিয়ে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভারতীয় আকর্ষণীয় ইতিহাস জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।